আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিপির গল্প থেকে আমি চলে আসলাম লিপি। তো আজকে আমি আমার বাবার বাড়িতে যাব। আমি ভোররাত্রে ভাত খেয়ে তারপর ফজর নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সাড়ে 6টার উপরে বাজে, 6:30টার উপরে বাজে, 6:45 বাজে। তো আমি আর আমার ছেলে চলে আসলাম এই যে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি এসে বাসে উঠলাম, পুরা বাস খালি। আর এই যে আড়তে অনেক লোকজন আম, সবজি মাছ ফল কেনাকাটা করতেছে। যেহেতু রমজান মাস সকালবেলা একদম নিরিবিলি ছিল, আমাদের বাস তাড়াতাড়ি করে এই যে চালাইয়া তারপরে এই যে অনেকটাই চলে আসছে। তো এটা কাশপুর ব্রিজের উপরে চলে আসছে। আর কিছুক্ষণ হলে আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো এই দেখেন আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে। আর এই যে বাড়িতে চলে আসলাম, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। অনেকে চিনেন না জানেন না, যারা জানেন তাদেরকে বললাম আমি সিএনজির থেকে নামিয়ে গেটে নামলাম আর বাড়িতে পৌঁছে গেলাম। তো আমি ঘরে যাই, তারপরে আপনাদের সাথে কি করব। তো ঘরে যেয়ে আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, তারপর বোরকা করলাম, ব্যাগ রাখলাম, তারপরে চলে আসলাম এই যে আমাদের রান্নাঘরের পিছন সাইড দিয়ে রান্না করতেছি। এখানে গরুর মাংস, অনেকগুলো গরুর মাংস, এখানে 40 কেজি পোলাও চাল আর হচ্ছে সাথে ডাবল গরুর মাংস দিয়ে তারপরে আজকে বিরিয়ানি রান্না করবে। তো আজকে আমার বাবার বাড়িতে ইফতারের আয়োজন। তো আমাদের বাড়ি তারপরে আমাদের আশেপাশে এই বাড়ি ওই বাড়ি দিয়ে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে, তারপরে আমাদের বাড়ির মানুষ আমরা যারা চাচি যে চাচা চাচি জেঠিরা যারা আছে তাদের জন্য আমরা বিরিয়ানি রান্না করতেছে। সবাই গরিব ধনী সবাই মিলেই খাবে। তো তার জন্য রান্না করতেছে, বড় বড় 2 হাঁড়ি বিরিয়ানি রান্না করবে আজকে। তো এই দেখেন এদিকে পোলার চাল ধুয়ে রাখছে আর বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। একটা একটা হয়ে গেছে, এই দেখেন। তো দমে দিয়ে রাখছিল, আমি আসার আগে এটা হয়ে গেছে। তো এই যে এটা আবার সুন্দর করে সাইডগুলো করে তারপরে বিরিয়ানিটা রাখতেছে। আর এই গরুর মাংসের বিরিয়ানি। আর এই যে লোকটা বলতেছে দেখতে পাচ্ছেন পুরোই চাল ফুটে গেছে, আর কিছুক্ষণ দমে রাখবো, তারপর আপনারা এটা নিয়ে সবাইকে দিয়ে দিতে পারবেন। তো আমি বললাম যে 3টার আগে তো দিব না, আপনি রান্না করতে থাকেন। তো এই যে আবার আরেক হাঁড়িও করে ফেলছে। তো এরকম করতে করতে সবগুলোই রান্না করে নিতে আছে, আর রান্না করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার ভাগিনারা আসছে, বোনেরা আসছে। তো এই যে আমি আবার ঘরে আসলাম ওদের সাথে একটু দেখা করতে। আমার ছোট বোন, বোনের ছেলে মেয়েরা আসছে। তো আবার আরিয়ানের আম্মু আসছে আগের দিনই, আর আমরা আসছি এই যে আজকে। তো এদিকে দেখতে পাচ্ছেন আরেক হাঁড়ি বসাই দিছে। আর এটাও পানির ভিতরে পোলার চাল দিল, তারপরে দুধ, টমেটো সস, কাঁচা মরিচ, এগুলো দেওয়ার পর যে মাংসগুলো রান্না করে রাখছিল সেই মাংসগুলো দিয়ে দিতেছে। তো এটা রান্না করলেই শেষ হয়ে যাবে। তারপর সবগুলো রান্না হওয়ার পর সবগুলো ঘরে নিয়ে যাবে, নিয়ে তারপরে এগুলো ঢেলে ঠান্ডা করবে। ঠান্ডা করার পর পলিথিন করে করে প্যাকেট করবে। তো সবার বাসায় বাসায় দেওয়া হবে। আর যারা আমরা কাছে আছি তারা প্লেটে প্লেটে নিয়ে খাবে, আর যারা দূরে আছে তাদেরকে এরকম প্যাকেট করে করে দিব। তো এদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর এটাও শেষ হয়ে গেছে রান্না। তো তো দেখেন সাইড দিয়ে কয়লা দিয়ে দিতেছে। তো বড় বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায় আমার মনে হয়। আমরা ছোট হাঁড়িতে রান্না করতে যতক্ষণ লাগে, বড় হাঁড়িতে রান্না করতে বেশি একটা সময় লাগে না। যা গরম পানিটা গরম করে আর প্রথমেই তো মাংসগুলো আলাদাভাবে সব কষিয়ে নিয়েছিল। আর মাংসগুলো মাসাল্লাহ এত সুন্দর মানে নরম হয়েছিল, একদম সফট হয়েছিল। আর রান্নাটাও চমৎকার হয়েছে। তো এখানে 3জন বাবুর্চি আসছে, ওরা 2জন এই যে ওরা, আর একটা বড় বাবুর্চি আসছে। তো একসাথে 3জনে এসে রান্নাগুলো, আর এই যে রান্না পাতিলগুলো ঘরে নিয়ে যেতেছে। তো ওগুলা নিয়ে গেছে আমাদের বিলিং করে। আর এদিকে এই যে আরেকটা হাঁড়ি যে রান্না হয়েছে
সেটা এখানে আমি দাঁড়ায় রয়েছি, কারণ এদিকে শুধু এই যে বাবুর্চি আছে আর সবাই চলে গেছে, আমি ছিলাম। তো এদিকে দেখেন একটা খালি করছে, আরেকটাও ঢেলে দিছে। তো একে একে সবগুলো এভাবে ঢেলে দিতে আছে, ঢেলে তারপরে ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে তারপরে প্যাকেট করবে সবাইরে দেওয়ার জন্য। একদম মানে ধোঁয়ায় ঘরটা গলায় গেছে, মানে গরম বিরিয়ানির ধোঁয়া এতটা মানে হয়েছে। তো এরপরে দিয়ে দেখেন পলিথিন এদিকে এদিকে করতেছে, আর এদিকে একে একে কিছু লোক আছে যে আমার বাড়ির কাকা লাগে, ওদেরকে দিয়ে তারপরে কাকা স্বাস্থ্য ভাই ওরা আবার নিয়ে সবাই বিলি করতে আছে। তো এই যে বিলি টিলি করার পরে আসরে আজান দিছে, আর প্রচুর বৃষ্টি নামছে, মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি। তারপর ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই আবার যে মসজিদ থেকে লোক আসবে এই দোয়া পড়ানোর জন্য। তো এদিকে আমি আবার এই যে ভাঙ্গি আনছিলাম আমি আসার টাইমে, আমার বোন তরমুজ নিয়ে আসছিল, তো এগুলো আমি কেটে কুটে নেব। এদিকে বাচ্চারা তরমুজ কেটে খাইছে, তো এই দেখেন এদিকে কেটে নিলাম। আর এখন সবাই আবার ইফতার করব বিরিয়ানি দিয়ে আর এই তরমুজ ভাঙ্গি খেজুর দিয়ে। তো হুজুরও মিলাদ পড়লো বা ঘরে আইসা। তো মিলাদের পর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এরপরে আমি থ্রি পিস নিয়ে আসছিলাম, আমার বড় ছেলে কিনা দিল সব আন্টি করে, তো সবাইরে দিলাম। আর আমার ছোটো বোন আবার কিছু জামা বানায় আনলো নিজের হাতে, এগুলো হচ্ছে সুহাইরার জন্য আর হচ্ছে আরিশার জন্য। তো এগুলো হচ্ছে সুহাইরার জন্য আর আরিশার জন্য, এই যে এইগুলা। তো আমার বোন খুব সুন্দর ডিজাইন করে কাজ করতে পারে, জামা কাপড় বানাইতে পারে, আমিও বানাইতে পারি। তো আমি আমার বোনের মতো এত বানাইতে পারি না, আমি আমার নিজের জামা কাপড়গুলোই বানাই। তো এই অবস্থায় এদিকে ভাই আফ্রিকা থেকে অনেক কিছু পাঠাইছে, চকলেট, তারপর দেখেন বিভিন্ন জিনিস পাঠাইছে। তো সেগুলো আবার মায় নামায়া তারপর ভাগ করে আমগুলো দিয়ে দিল। আর আমি আর আমার ছোটো বোন আরিয়ানের আম্মু আমরা চলে যেতেছি। আরিয়ানের আম্মু আরিয়ানদের বাসায় যাবে, আরিয়ান আপনার নিজের সামনে বসে আছে, আর আমি আর শাকিল ঢাকা চলে যাব। তো আমরা আসছিলাম ওই এই ইফতারের আয়োজন করছে আব্বা। তো আব্বা ফোন করছে যে তোমরা সবাই আসো, তার জন্য আমরা আসলাম। আয়সা এই আয়োজনটা আমরা সবাই করলাম। তারপরে আজকে আবার চলে যেতে আসছি। তো সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য, আমার ভাই বোনদের জন্য, আমি আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমি বাসায় ফিরে আসছি। আর আসলে কি যে যেখানেই যাক কিন্তু নিজের ঘরের শান্তি কিন্তু আলাদা। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সব